প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের রূপনারায়ণের কূলে কবিতাটি থেকে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদের কাজে লাগবে। তাহলে চলো শুরু করি। এমসিকিউ 1 নম্বর থাকবে, এসএকিউ 1 নম্বর থাকবে। তোমরা 11-এ যেমনটি করেছিলে 12-এ তেমনটিই থাকবে। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, রূপনারায়ণের কূলে কবিতাটি যে কাব্যগ্রন্থের অংশ, শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত, সুতরাং উত্তরটি হচ্ছে ঘ। কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক? বিশ্ব সংসারের প্রতীক, উত্তরটি হচ্ছে তাহলে গ। রূপনারায়ণের কূলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা, অর্থাৎ শেষ লেখা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা হচ্ছে রূপনারায়ণের কূলে? 11 সংখ্যক। 11 সংখ্যক, উত্তরটি হচ্ছে খ। এরপরের যে প্রশ্নটি আছে, রূপনারায়ণের কূলে কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছিলেন, কোথায় লিখেছিলেন? শান্তিনিকেতনে। তাহলে উত্তরটি হচ্ছে খ। এরপর এ জগৎ কি হবে? স্বপ্ন নয়, উত্তরটি হচ্ছে খ। রক্তের অক্ষরে দেখিলাম, কবি রক্তের অক্ষরে কি দেখলেন? আপনার রূপ, তাহলে উত্তরটি হচ্ছে গ। সে কখনো করে না বঞ্চনা, এখানে সে বলতে বোঝানো হয়েছে কাকে? বোঝানো হয়েছে সত্যকে, তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে ক। জীবনের সব দেনা কবি শোধ করবেন কিভাবে? মৃত্যুর মধ্য দিয়ে, ক। মৃত্যুর মধ্য দিয়ে কবি সব দেনা শোধ করবেন। চিনিলাম আপনারে, দেখো এখানে এই প্রশ্নটির অপশন কখনো কখনো আঘাতে আঘাতে দেয় বা কখনো কখনো আঘাতে আঘাতে বেদনায় বেদনায় দেয়। তাহলে প্রথমে যেটি আমি করেছি সেটি হচ্ছে আঘাতে আঘাতে, উত্তরটি খ। এরপরে আছে দেখো, চিনিলাম আপনারে, কবি রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে চিনেছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, উত্তরটি হচ্ছে ঘ। এই জীবন হলো আমৃত্যুর দুঃখের তপস্যা, মৃত্যু পর্যন্ত আমাদের দুঃখ থাকবেই, উত্তরটি হচ্ছে গ। রূপনারায়ণের কূলে কবিতায় জীবন নিয়ে যে পংক্তিটি আছে সেটি হচ্ছে আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, উত্তরটি খ। সে কখনো করে না বঞ্চনা, তাহলে উত্তরটি হচ্ছে খ। রক্তের অক্ষরে কবি কি দেখেছিলেন? আপনার রূপ, ক। সে কখনো করে না বঞ্চনা, সে হলো কে? গ, হচ্ছে কঠিন সত্য। কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। কবিতায় কবি কাকে ভালোবেসেছেন? কঠিন সত্যকে। রূপনারায়ণের কূলে কবিতায় কবি ভালোবেসেছেন কঠিন সত্যকে, উত্তরটি হচ্ছে ঘ। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, তারপর কবি যা করবেন তা হচ্ছে মৃত্যুর মাধ্যমে সকল দেনা বা সত্যের দারুণ মূল্য শোধ করে দেবেন, উত্তরটি হচ্ছে গ। কঠিনেরে ভালোবাসিলাম, যিনি ভালোবাসলেন তিনি কে? রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তরটি হচ্ছে ঘ। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, যিনি জানলেন তিনি কে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তরটি হচ্ছে খ। এরপর চলে আসি এসএকিউ 1 নম্বরের প্রশ্ন। রূপনারায়ণের কূলে কবিতাটি কোন কবির জীবনের কোন পর্বের রচনা? রূপনারায়ণের কূলে কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অন্তিম পর্বে, মৃত্যুর কিছুদিন আগের রচনা। এর পরের যে প্রশ্ন, রূপনারায়ণের কূলে কবিতাটি কোথায় কোন সময় রচিত হয়? রূপনারায়ণের কূলে কবিতাটি শান্তিনিকেতনের উদয়নে 30শে বৈশাখ 1348 বঙ্গাব্দে বা 13 মে 1941 খ্রিস্টাব্দে রাত্রি 3:15 রচিত হয়। এরপরে রূপনারায়ণের কূলে কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা আগেও আলোচনা করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে রূপনারায়ণের কূলে কবিতাটি নেওয়া হয়েছে।
রূপনারায়ণের কুলে জেগে ওঠে কবি কি জানলেন? রূপনারায়ণের কুলে জেগে ওঠে কবি জানলেন এ জগৎ স্বপ্ন নয়। কবি রক্তের অক্ষরে কি দেখলেন? কবি রক্তের অক্ষরে দেখলেন আপনার রূপ। কবি নিজেকে কিভাবে চিনলেন? কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কবিতায় কবির কি উপলব্ধি হলো এবং তার ফলই বা কী হলো? কবির উপলব্ধি হলো যে সত্য কঠিন এবং তার ফল হলো যে কবি কঠিন সত্যকে ভালোবাসলেন। কবি উপলব্ধিজাত কঠিন সত্যকে ভালোবাসলেন কেন? কবি উপলব্ধিজাত কঠিন সত্যকে ভালোবাসলেন কারণ সে কখনো বঞ্চনা করে না। কবির এ জীবন কি বলে মনে হলো? কবির এ জীবন আমৃত্যু দুঃখের তপস্যার সিদ্ধি বলে মনে হলো। কবির মৃত্যুতে সকল দেনা শোধ করে দেওয়ার অভিপ্রায় কেন? কবির মৃত্যুতে সকল দেনা শোধ করে দেওয়ার অভিপ্রায় এজন্য যে তাতে তিনি সত্যের দারুণ মূল্য লাভ করবেন। রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন? জীবনভর দুঃখে যে তপস্যা চলছে তাতে সত্যের দারুণ মূল্য দিয়ে জীবনের সকল দেনা চুকিয়ে মৃত্যুতে কবি নিজেকে সমর্পণে প্রয়াসী হয়েছেন। কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবাসলেন? অনেক দুঃখ, আঘাত ও বেদনাময় তপস্যায় উত্তীর্ণ উপলব্ধিজাত সত্য হলো ভয়ানক কঠিন, তাই কবি সেই কঠিনকে ভালোবাসলেন। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা বলতে কবি কি বুঝিয়েছেন? সকল দেনা বলতে কোনো মানুষ তার সারা জীবনে যা যা অর্জন করেছেন, খ্যাতি, মান, যশ, ধন, সম্পদ, যা কিছু, সেসবের কথা বলেছেন। ছাত্রছাত্রীরা প্রশ্নগুলি ভালো করে তোমরা তৈরি করবে। তোমরা চ্যানেলটিকে যদি ভালো লাগে তোমরা এটিকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই। আজকের পর্ব এখানেই শেষ করছি।